কিন্তু মেজদা, একদম বাজে কথা বলবি না আমার বাজে নামে। কথা নয় ব্রাদার, শোনো এখন তো বেশ হাসি খুশি মনে টোপর পরে বিয়ে করছো, কটা দিন যেতে দাও, মনে হবে টোপরের জায়গায় হেলমেট পরলে ভালো হচ্ছে। তা এই কথাটা আগে বলতে পারলেন না দাদা, এখন বলছেন? এখন তো তুমি পালাতে পারবে না ভাই। শোনো, আমাদের যত ঝামেলা আমরা ঝেড়ে ফেলে দিয়েছি, এখন আমাদের যত বোঝো তোমার ঘাড়ে। ঝেড়েই বা ফেললাম কোথায় বল? সেই তো পিড়ি ধরতে গিয়ে হাতে কাল ছিটে পায়ের হাঁটু বেঁকে গেল। আর কাঁধ কাঁধ তো ঝুলে গেলে। হ্যাঁ, ভাগ্যিস পলা বিয়ে করেনি, তাহলে আবার একটা পিড়ি ধরতে হতো। ও বাবা, তাহলে তো হাঁটু খুলে হাতে চলে আস। কি অসভ্য রে, হ্যাঁ? আমরা বোনেরা তার মানে তোদের ভাইদের কাছে বোঝা, আমাদের ঘাড়ে করে বইতে হয়, তাই তো? এই যে ওদেরকে বোঝা বলবে আমি কিন্তু তাকেই পেটাবো। এই এই কাজল, লাঠিটা নিয়ে আয় তো। এই রে হেড মিস্ট্রেস খেপেছে, লাঠি ছুঁড়ে মেরেছে। খেপবেই তো, 100 বার খেপবে। ওদের তোমরা বোঝা বলছো কোন সাহসে? দুটো বোনই চাকরি করে, রোজগার করে, একদিনও হাত পেতেছে তোদের কাছে? কলি আমাদের বিদেশে গিয়েও চাকরি করবে, তাই না কলি? এক্স্যাক্টলি। ও বুঝেছি, তার মানে যে মেয়ে চাকরি করে না সে হলো গিয়ে বোঝা। ঠিক আছে, চল। এই নে, বসলাম আমি এখানে, শিগগিরই একটা ঠেলা ডাক, আমাকে তুলে দে। হ্যাঁ, আমাকে ঠেলে নিয়ে চল। এ কি বড় বৌদি, এত ভালো শাড়িটা পরে তুমি মাটিতে বসে পড়লে? শিগগিরই ওঠো। কি করে উঠবো? আমি তো বোঝা, নড়তেও পারি না, চড়তেও পারি না। নাই তোদের কাঁধে তোল, নালে ঠেলে নিয়ে চল। এ কি বম্মা, তুমি এভাবে মাটিতে বসে আছো কেন? এ বড়দা, আরে বড় বৌদিকে এখান থেকে তোল, তাড়াতাড়ি আয়। তাকে ডেকে কিছু লাভ নেই, তিনি বাড়িতে নেই। তাই তো। ওই সুজাতা, টিপু আর জাম্বুয়ানটা যখন ঝগড়া করছিল, তখন বড়দাকে আমি এক ঝলক বেরিয়ে যেতে দেখলাম। রাইট, ছাত্রীকে এগিয়ে দিতে গেছে বোধহয়। সে তো অনেকক্ষণ, এতক্ষণে তো শিলিগুড়িও পৌঁছে যাওয়ার কথা। দাদা কোথায় দিদি ভাই? দূর বাবা, দাদার কথা ছাড় তো। হ্যাঁ রে, টিপু কোথায় গেল? টিপুর কি খবর রে? সুজাতার মান ভাঙাতে পারলো? মা, বাবা ঘরে ডাকছে তোমাকে এক্ষুনি। ওই দেখো, বড়দা এসে গেছে ঘরে, ঘাপটি মেরে বসে রয়েছে ঘরের মধ্যে। যাচ্ছি বাবা, যাচ্ছি। হ্যাঁ রে, তোর সুজাতার মান ভাঙলো? মুখ দেখে তো মনে হচ্ছে ওর মান ভাঙেনি, তবে তোর মন ভেঙেছে। টিপু, মাকে ডাকলি? তারপর টিপু বল, তোর সুজি কি বলছে? বলেছে এই বাড়িতে আর জীবনেও পা রাখবে না। সে কি, এই বাড়িতে পা না রাখলে বউ হয়ে আসবে কি করে? সে কি রে, তাহলে বিয়ে ক্যান্সেল? ক্যান্সেল? বাহ, যাক গিয়ে তাহলে মেজদা কোনো একজনকে আর হেলমেটটা পরতে হচ্ছে না, বলো না? মানে নো বোঝা, নো ঝামেলা। আমি সহচরী, সম্পর্কে তোমার গুরুমা। তুমি তো আমাদের মেয়ের বয়সী, মেয়ের মতো, তাই না? হাসাহাসি করছিলে, আমার গেস্টকে অপমান করে হাসাহাসি করছিলে তুমি? হ্যাঁ, হাসাহাসি করছিলাম। কাঁদলে বুঝি ভালো দেখাতো? কাঁদলে সবাই জিজ্ঞেস করতো কেন কাঁদছি, কিসের এত মন খারাপ। তখন তো আমায় বলতে হতো। সেটা বুঝি ভালো দেখাতো? তুমি যদি বলো হ্যাঁ কাঁদতে পারি, তাহলে সকলের সামনে গিয়ে এখনই কেঁদে আসছে। কেন করলে তুমি দেবিনের সাথে এমন? যদি সিন ক্রিয়েট করার ছিল তাহলে আমাকে ডাকতে বললে কেন ওকে?
করেছি বলো তো প্রফেসর সাহেব? ওকে আমাদের মেয়ের মতো বলেছি, ভুল তো কিছু বলিনি। সত্যিই তো বলেছি, ও তো সত্যিই টিপুর থেকে বয়সে ছোট। টিপুর বন্ধুরা বাড়িতে এলে আমি যা ব্যবহার করি, যেভাবে কথা বলি, সেভাবেই কথা বলেছি ওর সাথে। খারাপ কথা বলিনি, দুর্ব্যবহারও করিনি, শুধু বলেছি ও আমাদের মেয়ের মতো। মেয়ের মতোই তো, মেয়ের মতোই তো বয়স ওর, স্নেহ করার মতো বয়স। স্নেহই তো করেছি গো। আমার কি ভুল তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও প্রফেসর সাহেব, আমি ভুল শুধরে নেব। ওকে দিয়ে প্রণাম করালে কেন? ওই সময় বিশ্বাস করে না। করতে গেল কেন প্রণাম? না করলেই পারত। আমি ওর কে বলো? ও যখন বিশ্বাস করে না তখন আমার কথা না শুনলেই পারতো, প্রণাম করতো না। তুমি ওকে জোর করে মিষ্টি খাওয়ালে কেন? ও বললো ও এই গৃহস্থের অকল্যাণ চায়। আমি কি করে তোমার অকল্যাণ চাই বলতে পারো? দেখো, ওর চাওয়া আর আমার চাওয়ায় অনেক তফাৎ প্রফেসর সাহেব। বাজে কথা। তুমি ওকে হিংসে করো। ও সুন্দরী, ও শিক্ষিতা, ও বুদ্ধিমতী, বয়স কম, তাই তুমি ওকে সহ্য করতে পারছো না। এতদিনে তুমি আমায় এই চিনলে প্রফেসর সাহেব? হিংসে হওয়ার এইগুলো কারণ? চারপাশে তো কত ছোট মেয়েদের দেখি যারা সুন্দরী, বুদ্ধিমতী, শিক্ষিতা। কই, তাদেরকে দেখে কখনো তো আমার কোনো হিংসে হয়নি। দেবীনা যদি এত কিছু নাও হতো, তাও আমি ওকে হিংসে করতাম। কেন জানো? কারণ তুমি ওর কথা এত ভাবো বলে, ও কষ্ট পেলে কষ্ট পাও বলে। 5 মাস বাদে বাড়ি ফিরেও আমার সঙ্গে সুখ দুঃখে গল্প না করে সারা রাত ধরে ওর সাথে ফোনে গল্প করো বলে। বহু বছর তো হয়ে গেল, তুমি দূরে থাকো, দূরের মানুষ হো, সেটাই তো সয়ে নিয়েছিলাম আমি। খুব কষ্ট হতো, তবু কোনোদিনও তোমায় মুখ ফুটে বলিনি আমি। কিন্তু আজ যখন আমার এই দূরের মানুষ অন্য কারোর খুব কাছের মানুষ হয়ে উঠেছে, তখন আমার হিংসে হচ্ছে। সেটাই কি স্বাভাবিক নয় বল? আমি কারোর কাছের হইনি সই, ও আমার ছাত্রী। আর ওর আর আমার মধ্যে পড়াশুনো ছাড়া আর অন্য কোনো বিষয়ে কথা হয় না। আমরা শুধু পড়াশুনো নিয়ে আলোচনা করি। তাই সত্যি কাছের হওনি? সত্যি ওর প্রতি তোমার কোনো টান নেই? না, নেই। প্রফেসর সাহেব, যদি সত্যি টান না থাকতো তাহলে সে তোমার অকল্যাণ চাওয়ার পরেও তুমি তার পেছনে ছুটলে কেন? তার মান ভাঙাতে না পেরে আমার কাছে সে জবাবদিহি চাইছো কেন? দেবীনা এই বাড়িতে আবার আসবে, দ্বিতীয়বার যেন না দেখি তুমি ওকে মেয়ের মতো বলে আদিক্ষেতা করছো। আমি একলাই ভালো মামা, বন্ধু মানেই ঠকে যাওয়া। আশীর্বাদ করি দিঙ্গি ম্যাডাম, তোমার একটা মনের মতো বন্ধু হোক, এমন গলাগলি বন্ধুত্ব হোক, বন্ধুত্বের উদাহরণ হয়ে উঠুক তোদের সম্পর্ক। আমি তো বিষহ